গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন ঘড়িতে বাজছে সকাল 10টা 40। আমি আজকের একটু ঘুম থেকে দেরিতেই উঠেছি, কারণ শরীরটা ভালো নেই, ঠান্ডা লেগে গেছে। 5 চোখ দিয়ে সমানে আমার জল বেরোচ্ছে। তো ঠান্ডা লেগে গেছে, কাশি হচ্ছে, সর্দি হয়েছে, যার জন্য আমি ঘুম থেকে দেরি করেই উঠেছি। ওই 8:30 পৌনে নাগাদ, 9টা নাগাদ উঠেছি। উঠে ফ্রেশ হয়ে নিয়ে একটু চা খেয়েছি। তো এখনও ওর জন্য টিফিন করিনি। তো বাবা দোকান থেকে আসবে, এসে ভাই গেছে দোকানে, ওর জিম থেকে এসে ওর ব্রেকফাস্ট করে দোকানে চলে গেছে। বাবা আসবে, এলে মা বাবা আর আমি তিনজনে একসাথে টিফিনটা কমপ্লিট করব, করে তারপরে কাজকর্ম যেই থাকে করব। তো মনে হচ্ছে আজকের মা রান্না করবে, কাল যেহেতু একাদশী, আজকের মায়েদের হচ্ছে নিরামিষ। আমার মা বাবা দুজনেই একাদশী করে, মায়েদের নিরামিষ। তো আমার আর ভাইয়ের জন্য হয়তো মাছ টাছ কিছু হবে। তো চলো দেখি মা এখন কি করছে। তো আমার মায়ের হাতটা মোটামুটি এখন অনেকটাই ঠিক হয়ে গেছে। মানে ব্যথা আছে হালকা হালকা, কিন্তু অনেকটাই ঠিক হয়ে গেছে। আর মা আমাকে ফোন চাইলো, তাই আমি মাকে ফোনটা দিতে এসেছি। নাও, ও আজকে কী রান্না হবে? একটু জোরে বলো। ডাল হবে, ঢেঁড়স আলু ভাজা হবে, আর বেগুন কি করবে? ঝাল হবে। বেগুন একটু ভাজা করবো। কি ও বেগুন একটু ভাতে দাও না, বেগুন আর আলু। বেগুন আলু ভাজা। হ্যাঁ, আজকের মায়েদের বললাম কাল একাদশী করবে, তার জন্য আজ নিরামিষ। তো ওর জন্য মাছের ঝাল হবে আমার আর ভাইয়ের। মা বেগুন হয়তো ভাজা করতে, আমি বললাম একটুখানি ভাতের মধ্যে দিয়ে দাও, লঙ্কা ভাজা করে মেখে খাওয়াবো। আমার বড়ি ভাজবে দুটো। যারা যারা বেগুন ভাতে খাও না, বেগুন আর আলু ভাতে দিয়ে লঙ্কা ভাজা দিয়ে মেখে আর বড়ি ভাজা দিয়ে খেয়ে দেখবে, দারুণ লাগে। ওই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আর দেখো ডোডো এখানে, ওকে আপেল দেওয়া হয়েছে, পেয়ারা দেওয়া হয়েছে, ধান, সূর্যমুখীর দানা দেওয়া হয়েছে। ও খেয়ে নিয়েছে, নিয়ে এখন দেখো ওর খেলা করছে, আনন্দ হয়েছে ওই জন্য খেলা করছে। ও মা বলছে বাজার এখনো বাবা নিয়ে আসে না, আরো কিছু বাজার আসবে। আর বাইরের রোদটা চলো তোমাদের একবার দেখাই, ওরে বাপরে। বাইরের রোদটা একবার দেখো, মানে জামা কাপড় দিচ্ছে 10-15 মিনিটের মধ্যে একদম শুকনো হয়ে যাচ্ছে। আর মানে মাঝে মধ্যে একটু মেঘলা করছে, আবার মাঝে মধ্যে এরকম রোদ দিচ্ছে। সেখানে কাকিমা আছে, একটা পুচকি খেলা করছে। দেখো এরা কী সব নিয়ে তর্কতর্কি শুরু করে দিয়েছে, কি কাজ দেওয়া নেওয়ার ব্যাপারে এদের ঝামেলা হচ্ছে, সেটাই গল্প করছে। ও মা একটু পেঁয়াজ কুচিয়ে দেবে, আমি ডিম ভাজা খাবো। এতে তো রসুন একটা আছে। টমেটো কোথায়? এই তো। মাকে একটুখানি পেঁয়াজ কুচিয়ে দেবে, কাঁচা লঙ্কা নেই না। তরমুজটা খাওয়া হবে না? ওই যে আধখানা তরমুজ আছে। তরমুজই তো ওটা, হ্যাঁ তরমুজ মনে হচ্ছে। হ্যাঁ গো তরমুজ তো। দেখ কতগুলো পেপসি থেকে আর এই কটা আছে, এই কটা না অনেকগুলোই আছে, ওই সাইডে ঢুকে গেছে। কিন্তু আমার শরীরটা খারাপের জন্য আমি খেতে পারছি না, কি লোভ লাগছে জানো এই পেপসিগুলোর জন্য। এখন ভাজবো একটু পাঁপড়। টিফিনে আমাদের মুড়িটাই বেশি খায় সবাই এ বাড়িতে, সে বাড়িতে আবার রুটিটা বেশি খায়। দেখো এখানে ডোডোর আপেল আর পেয়ারা। তো চলো একটু পাঁপড় ভেজে নিই। ও মা এই ছোটো কড়াতে ভাজবো। তেল কোথায়? তো দেখো কড়াতে তেল গরম করতে দিয়ে দিয়েছি, পাঁপড়টা ভেজে নেবো। আর আমার মুখের অবস্থাটা দেখো একবার, দেখো কড়াতে তেল গরম করতে দিয়েছি, এখনো পাঁপড় ভাজিনি, তার মধ্যে আমার মুখের অবস্থাটা দেখো একবার, ঘেমে যাচ্ছি। আমাকে মনে হচ্ছে একটা প্যারাসিটামল খেতে হবে, শরীরটা ঠিক দিচ্ছে না। কাল খেয়েছিলাম একটা প্যারাসিটামল, খাওয়ার পর একটু ঠিকঠাক আছে, কিন্তু কাশিটা কমছে না।
কাশির কোনো ওষুধ খাচ্ছি না, কালকে জাস্ট একটা প্যারাসিটামলই খেয়েছি। তো চলো দেখি পাঁপড়টা ভেজে নিই। পাঁপড়টা ভাজা হয়ে গেলে ওই রান্নাঘরে আবার আমিষ রান্না হচ্ছে, তো মাছ টাছ ওই রান্নাঘরে হবে, তো আমার ডিম ভাজাটা ওই রান্নাঘরে করতে হবে। দেখি চলো পাঁপড়টা ভেজে নিই, পরে দেখা হচ্ছে। তো চলো পাঁপড় ভাজা হয়ে গেছে, এগুলোকে কৌটোর মধ্যে ঢুকিয়ে দেব, টেবিলে রাখি। পাঁপড় ভাজা বাইরে এইভাবে রেখে দিলে নরম হয়ে যাবে। আর দেখো এই পাঁপড়গুলো ভাজতে গিয়ে আমার মুখের অবস্থাটা দেখো একবার, এই পাঁপড় কটা ভাজতে গিয়ে আমার মুখের অবস্থা দেখো। চলো পাঁপড় কটা ডিমের মধ্যে রেখে দিই। আর এই একটা পাঁপড় বাইরে রাখলাম, এটা আমি খাবো, একটু রেস্ট নিয়ে খাবো। পাঁপড় ভাজা খেতে আমি প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। 5 মিনিট বসে একটু রেস্ট নিয়েছি, আমি পাঁপড় ভাজা খাচ্ছি। এই পাঁপড় ভাজা খেতে যে কোনো পাঁপড় কি যে ভালো লাগে। তো এখন ঘড়িতে বাজছে 2:25, সবে মাত্র লাঞ্চটা কমপ্লিট করলাম। আর লাঞ্চ করার সময় আমি তো মানে খেতে বসে পুরো ঘেমে গেছি, মনে হচ্ছে যে এখন একটু রেস্ট নিই তারপরে খাবো। কেন হচ্ছে বুঝতে পারছি না, তবে অতিরিক্ত সর্দি হয়েছে তো প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে, আর কাশিও হচ্ছে, তো তাই লাঞ্চটা কমপ্লিট করে আর মুখে কোনো কিছু খাবারের স্বাদ পাচ্ছি না। সর্দির জন্য বা কোনো কারণে, সর্দির জন্যই হবে। মা বলছে তোর করোনা হয়েছে, মজা করেই বলছে। তো মুখে কোনো স্বাদ পাচ্ছি না, তাও খেলাম, খেয়ে এইমাত্র ওষুধ খেলাম, এবার একটু রেস্ট নেব। তো মা ওদিকে বললাম কাল একাদশী, যার কারণে আজকের নিরামিষ রান্নাটা মা করেছে, আমি শুধু একটু মাছের ঝাল করেছিলাম ভাইয়ের আর আমার জন্য। তো তৃষা তো বাড়ি থেকে খাওয়া দাওয়া করে তারপরে এসেছে। তো চলো এখন একটু রেস্ট নেব, শরীরটা ভালো লাগছে না, তোমাদের সাথে কথা বলছি আমার নাক বন্ধ হয়ে যাচ্ছে। তো একটু রেস্ট নেব, নিয়ে তারপরে বিকালবেলা বা সন্ধ্যেবেলা তোমাদের সাথে দেখা করছি। আর দেখো ডোডো দেখো চুপচাপ ওখানে খেলা করছে, বাইরে ছিল এক্ষুনি চিৎকার করবে, তার জন্য তৃষা দিয়ে গেল এখানে এসিতে। ডোডো বাবু, ডোডো ডোডো, এই ওখানে দাঁড়া, চুপ করে দাঁড়াবি, এই চুপ করে দাঁড়া, এই চুপ। বদমাইশি করছিস আবার তুই, মা আসছে মারবে, মা, ও মা, এই চুপ। তাহলে চলো এখন একটু রেস্ট নিই, তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। গুড ইভিনিং। তো দুপুরে লাঞ্চ করে একটু শুয়েছিলাম, শরীরটা খারাপের জন্য ঘুমিয়ে পড়েছিলাম। তো তারপরে বিকালবেলা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগেই, ঘুম থেকে উঠে একটু টিভি দেখছিলাম, শুয়েছেই টিভি দেখছিলাম। তো এখন ঘড়িতে বাজছে 7টা। তো দেখি একটু বাইরের দিকে যাই, মানে ওই রান্নাঘরের দিকে মা তৃষা কী করছে একটু দেখি। আজ হয়তো রাতে ইন্দ্র আর আমার পিসির ছেলে মানে দাদা ওরা আসতে পারে, দেখি একটু খাবার দাবারের ব্যবস্থা করি। মা আর তৃষা করছে, আমি একটু গিয়ে দেখি ওদেরকে হেল্প করতে পারি কিনা। আর তৃষাকে জিজ্ঞেস করব, ও যদি সিঙ্গাড়া খেতে চায় তাহলে কাল যে সিঙ্গাড়া বানিয়েছিলাম একটু ভাজবো। তো দেখি রান্নাঘরের দিকে যাই, তো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। তো এখন আমরা চা খাবো, তৃষা আমি আর মা চা খাবো তিনজনে। তোমাদেরকে একটা খাবার দেখাবো, দাঁড়াও। মাই খাবারটা বানিয়েছে, আমি মাকে বলেছিলাম যে সন্ধ্যাবেলা একটু বানাও, এটা রাতে বানাবে বলে, সন্ধ্যাবেলা একটু বানাও খাবো।
তো এটা মা কিভাবে বানায় আমি তোমাদের, মা যখন আবার রাতে বানাবে তখন দেখাবো কিভাবে বানায়। এটা খেতে কিন্তু দারুণ লাগে। আলু ভাজা দিয়ে মাখছে মা। আর ওখানে দেখো চা আছে। মা পুরো ঘেমে স্নান হয়ে গেছে। এদিকে তিশাও ঘেমে গেছে। ওই কৌটোতে পাঁপড় ভাজা আছে, যদি লাগে নিয়ে নেব। চা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো আমি যে সিঙ্গাড়াগুলো পুর ভরে ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দিয়েছিলাম, আমি এখন সেটা ভাজবো। সবগুলো ভাজবো না, দেখি 3-4টের মতো ভাজবো। তো চলো আমি কিভাবে ভাজি সেটা তোমাদেরকে দেখাবো। তো দেখো এখানে সিঙ্গাড়াটা ভাজা হচ্ছে। সিঙ্গাড়াটা যখন তেলের মধ্যে দিয়েছিলাম, তেলটা কিন্তু খুব হিট করে দিলে হবে না, একটু কম আছে সিঙ্গাড়াটা ভাজতে হবে। আমি একদম লো করে রেখেছি, দেখো আমি একদম লো করে রেখেছি। কড়াতে তেল দিয়ে এরকম লো ভাবে ওই 4-5 মিনিটের মতো গরম করে নিয়ে তারপরে কিন্তু সিঙ্গাড়াটা আমি ছেড়েছি। আর এদিকে দেখো মাছের ঝাল করছে মা। দেখো আমি কিন্তু লো আঁচেই এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। দেখো এবার কিন্তু তুলে নেব। দেখো গ্যাস অফ করে। হয়েছে দোকানের মতো পারফেক্ট সিঙ্গাড়া হয়েছে? কমেন্টস করে জানাবে তো। আমি কিন্তু সিঙ্গাড়াটা ইন্দ্র এসেছে তাই ভাজলাম, ওকে দুটো দেবো, আমি আর তিশা একটা খাবো। দেখো ইন্দ্র ফোনে কার সাথে কথা বলছে, ও আমাকে না জানিয়ে ফোনে কিন্তু কার সাথে কথা বলছে। ওর আজকের ব্যবস্থা হবে। কার সাথে কথা বলছে ফোনে আমাকে না জানিয়ে? নিশ্চয়ই আমি যেমন সব কিছু করি তোমার পারমিশন নিয়ে তোমাকে জানিয়ে, তোমাকেও তো জানাতাম। কে ভাই কোথায় গিয়েছিল? ওই সেই ইয়েতে গিয়েছিল, সবে এলো। চলো ঘরে চলো। আমাদের ইন্দ্রদেব এলো। আয় দেখো কিছুক্ষণ আগে এলো। ওর জন্য দেখো জামাই মানুষ বলে গরম গরম হাতে বানানো সিঙ্গাড়া আর চা। ও জামাই খাটের ওপর উঠে বসলো। কেন মা হাতে দিলাম, কিছু মনে করবে না, ঠিক আছে? গুড ইভিনিং বলে দাও সবাইকে। হাই গুড ইভিনিং। গম্ভীর গম্ভীর মেজাজে বললো, বড্ড ক্লান্ত হয়ে গেছে স্যার। ঠিক আছে তুমি খাওয়া শুরু করো। দেখো ভালো করছে, নিয়ে বসেছে দেখেছো, সব শেষ করে দেবে। ওতে কিন্তু আমার আর তিশার একটা সিঙ্গাড়া আছে, সব তোমার না। তুমি যদি খেতে চাও খেতে পারো, অসুবিধা নেই, এখনো আছে সিঙ্গাড়া। তো তোমাদেরকে তো দেখালাম আমি সিঙ্গাড়াটা আমি ভাজছি। তো তারপরে আমার পিসির ছেলে এলো। আসার পর ভাই, পিসির ছেলে, ইন্দ্র, আমি, বাবা মা সবাই মিলে একটুখানি কথাবার্তা বলছিলাম, গল্প হচ্ছিল। তারপরে ওদের ডিনার কমপ্লিট করে নিয়েছে। বাবা মার তো আজ নিরামিষ, ওনারা আলাদা খেয়েছে। তো সবাইকে খেতে দেওয়ার পর লাস্টে আমি ডিনারটা কমপ্লিট করলাম। আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের সাথে দেখা হবে আবারও নতুন কোনো একটা ভিডিওতে। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে, আর সব সময় হাসি খুশি থাকবে। আর যদি আমার আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবে। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। গুড নাইট, টাটা।